তো আস্তে 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 দেখলেন তো কিরকম সমস্যা। তো এখন আমরা নাথুলাতে আছি, এখানে একটু অক্সিজেনের সমস্যা হচ্ছে। তো সমস্যাটা একটু এরকমই হচ্ছে। এবার যে এই দেখতে পাচ্ছ এই উপর যেতে লাগবে, ওই উপর দিয়ে ওই দিকটা দিয়ে ওই দিক যেতে লাগবে, দেখাচ্ছি চলো। আমার মেয়ের তো অসুবিধা হতে শুরু করেছে, কোলে নিতে লাগবে। চলো আগে। তো আমরা এসে এখানে উঠতে পারলাম না, মোটামুটি উঠলাম। তারপরে যে আমার মেয়ের খুব শরীর খারাপ হচ্ছে, অক্সিজেন সিলিন্ডার দিলাম, তারপরে ওর সমস্যা হচ্ছে, মাথা ঘুরছে। তো আমরা এখন এখান থেকে নিচে চলে যাব, যদি চা পাই একটু চা খাওয়াবো, আর নয়তো সোজা নিচে চলে যাব যেখান থেকে পারমিট দিচ্ছে। পরে যেদিন আসবো সেদিন ওটা ঘুরবো, এখান থেকে দেখা করে যে এসে ওটাই নাথুলা বাস, ব্যাস এটুকুই। তো যাবো না ওদিকটা, দেখো ওদিকটা আর যাবো না, এখান থেকে আজকে ভিড়ও প্রচুর, প্রচন্ড ভিড় হয়েছে। উপরে অনলি অ্যাকশন ক্যামেরা বন্ধ ছিল, চলো। তো ওখানে অ্যাকশন ক্যামেরা লাগানো যায়নি। তো আমরা এখন নিচে চলে যাচ্ছি, আর এখান থেকে কিন্তু স্নোফল শুরু হয়ে গেছে। জ্বর তাড়াতাড়ি সম্ভব আমরা সামনের কোনো ঠিকানাতে গিয়ে দাঁড়াতে লাগবে। সামনে গিয়ে কুবুক গ্রাম নামে একটা জায়গা আছে, তো ওখানে শুনেছি দোকান টোকান আছে, তো ওখানে যাব। আমার ডান সাইডে কিন্তু এটা একটা লেক, লেকটার নামটা আমি ভুলে গেছি, পেছনে সাইনবোর্ডে লেখা ছিল কোনো জিকসাম লেক বা কিছু একটা হবে, কিছু একটা কমেন্টে জানিয়ে দিও এটা লেকটার নাম কি, আমার একদম মনে নেই। এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা করছে, আর স্নোফল কিন্তু হালকা হালকা করে শুরু হয়ে গেছে, বুঝতে পারছো কি না। তো আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম, এই জায়গার নাম কি ভাইয়া? কুবুক। কুবুক। তো আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম কুবুক এই দোকানে। তো তার কারণ হচ্ছে এখানে পুরো স্নোফল এত ভারী পরিমাণে হচ্ছে, আর জিলটুও অনেকটা পেছনে আছে, দেখতে পাচ্ছি স্নোফল। দেখো আমার গাড়ির উপরটা, দেখো ওই গাড়ি এখানে বসে পড়েছে। তো আমরা এখানে কিছু অর্ডার দিই, কিছু খেয়ে নিই, একটু রিল্যাক্স হয়ে তারপর এখান থেকে যাব। এখান থেকে জুরুক বেশি দূর না, 40 কিলোমিটার, তো আরামে চলে যাব। তো চলো। তো এখন আস্তে আস্তে করে আগাচ্ছি, মাঝে মধ্যে গাড়িটা হালকা স্কিড করছে, দেখতেই পাচ্ছ। বা সাইডে যে সব বরফ নিয়ে খেলছে, কিছু কিছু জায়গায় বরফগুলো ছড়াচ্ছে, সব এখানকার লোকজন রাস্তা ঠিক করছে। এই যে বা সাইডে দেখতে পাচ্ছ সব রাস্তার সরঞ্জাম নিয়ে যাচ্ছে, রাস্তা ঠিক করছে, বরফ সরাচ্ছে অনেকে। এখান থেকে আমরা কিন্তু আস্তে আস্তেই যাচ্ছি, বেশি হাইপার হচ্ছি না, আরামে আরামে যাই। যতক্ষণ এরকম ওয়েদার যদি ক্লিয়ার থাকে খুব ভালো হয়। তো চলো এখান থেকে যাওয়া যাক। ঘুরতে নিয়ে কিন্তু আমার সুবিধা হচ্ছে, গাড়িটা মনে হচ্ছে যে একটু ভেসে যাচ্ছে, স্কিড করছে হালকা হালকা, হয়তো ব্ল্যাক আইস আছে, বোঝা যাচ্ছে না। এখনই বৃষ্টি হয়ে গেছে, তার উপরে এখনই আবার স্নোফলও পড়ছে। চলো এখান থেকে যাওয়া যাক। হাত জমে গেছে, হাতের উপরটা দিয়ে পুরো বরফে ঢেকে গেছে। একটা লোকও নেই, না সামনে আছে না পেছনে, কাউকেই দেখা যাচ্ছে না। এখান থেকে খুব সাবধানে আস্তে আস্তে চালাতে হচ্ছে। এবার সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য জানি না। এবারে ব্যাক করব না সামনে আগাবো সেটা বুঝতে পারছি না, কি করব। সামনে যদি এক দুজনকে দেখা যায় তাহলে খুব ভালো হয়, সাহসটা পাওয়া যায়, কারণ একদম এখানে জনবিহীন এলাকা, একটা কাউকে মানে কুকুর পর্যন্ত দেখা যাচ্ছে না, না কোনো আর্মির গাড়ি দেখা যাচ্ছে। এই সামনে একটা আর্মি বেস ক্যাম্প মনে হচ্ছে, দেখা যাক এখানে কিছু পাওয়া যায় কিনা বা কাউকে দেখা যায় কিনা, কারণ ঝড়টা যতটা আগাচ্ছি ততটা বাড়ছে। আমার সাউন্ড আসছে কিনা জানি না, ক্যামেরায় আসছে কিনা জানি না, কারণ ক্যামেরায় তো মনে হচ্ছে তো বরফ জমে গেছে, বারবার আমাকে পরিষ্কার করতে হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে আবার রোড রোলার রাখা আছে, মনে হচ্ছে আজকালের মধ্যেই ছিঁড়ে গেছে রাস্তার কাজ করতে করতে। এই দেখো বরফগুলো জমে আছে, বরফ কিছু কিছু জায়গায় জল হয়ে দিক দিয়ে ভেসে যাচ্ছে, আর কিছু কিছু জায়গায় নিচে এখনো সাদা বরফ হয়েই আছে, তার মধ্যে এখন আবার তুষারপাত হচ্ছে। এরকম যদি ঘন্টাখানেক হয় এখান থেকে কিন্তু পুরোটাই আবার সাদা বরফে মরে যাবে, এই মাটির কালার কিন্তু আর থাকবে না।
করে নেবো। ওই সামনে একটা রাইডারকে দেখতে পাচ্ছি, এর সাথেই আস্তে আস্তে যাই, দেখা যাক। কারণ এরাও তো গাড়ি গেছে দেখতে পাচ্ছি, দুজন আছে। আসুক কলকাতার গাড়ি, দেখা যাক সামনে কি অপেক্ষা করছে। ভাই আমি কি বলবো, আমার পেছনে একজন কেরলের রাইডার আছে, সিকিম থেকে রেন্টে গাড়ি নিয়ে এসছে, প্লাস আমি, দুজনই। দেখতে পাচ্ছ কীরকম তুষারপাতে ফেসে গেছি। আমার বনিকে আর টুকুকে ওই গাড়িতে দিয়ে দিলাম, আর ওনার মিসেসকেও উনি এখানে দিয়ে দিল। আর আমরা আস্তে আস্তে, গাড়ি হালকা হয়ে গেছে তো আস্তে 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 দেখলেন তো কীরকম সমস্যা হলো। তো আমরা ধীরে 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 এভাবেই যাচ্ছি, এভাবেই যাবো। এক্ষুন লেগে যেত, আবার খুব কষ্ট লাগলো। এই গাড়ি দেখতে পাচ্ছ যে এখানে জুতো এখানে রেখে যাচ্ছি, হয়তো আমাদের জুতো একটা কিনে নিতে লাগবে, কারণ পুরো একদম ছেঁচড়ে যাবে, সব কিছু উঠে যাবে নিচের শু। যতটা সম্ভব এভাবেই যাব, কোনো প্যানিক আশা করি হবে না। রিল্যাক্সে যেতে লাগবে, রিল্যাক্সে। এখন বন্ধ করি ভিডিওটা। বুঝতেই পারছো কীরকম জায়গায় ফেসেছি। ভিডিও না করলে তো কাউকে বোঝাতে পারবো না যে আমরা কোন জায়গায় ফেসে গেছিলাম। এই ঝিল্টু ভাই, তোকে আমি বললাম যে আজকে নাথুরাটা ভিজিট নাই করি, আজকে সাথে জুলুক চলে যায়। আমাদের দুদিনের স্টে আছে, পারমিট আছে, তো চলো যাওয়া যাক। জয় বজরংবলী। পেছনে এত কুয়াশা ছেড়ে এলাম, গাড়িটাকে দেখতে পাচ্ছিলাম না। তো আমার সাথে যে আরেকজন ছিল, তিনি এখনও আসেনি, তো তার সাথে আস্তে আস্তে আসি, নয়তো সমস্যায় পড়ে যাব। উনিও আওয়াজ পাওয়া যাচ্ছে, তো আমার ট্রাকের এটাতে করে যেতে হবে, নয়তো খুব অসুবিধায় পড়বো। উনি এখনও আসেনি, আর গাড়ির ব্রেক লাগছে না, এখনো তো আসলো না। কতটা পেছনে আছে জানি না, কিন্তু এখানে তো ব্যাকও করে যাওয়া যাবে না, যে আছে কি না। এমন জায়গায় ফেসে আছি বাবা রে, পিছনে খাই, সামনে খাই, আর এদিকে পাহাড়, এদিকেও খাই। ব্যাক করবো কি? আই থিঙ্ক আমার ব্যাক করা উচিত, কারণ ওনাকে আমি দেখতে পাচ্ছি না, তো ব্যাক করবো না। এখন উনি এলো কি না দেখতে লাগো, চলুন দেখে আসি। লোকটার জন্য তো অনেকক্ষণ ধরে ওয়েট করলাম, আমি ঘুরে অতখানি গেলাম, তাও দেখতে পেলাম না। আমি বাইকটা ঘুরিয়ে যাই।
একটা গাড়ি আসছে, তো আমি এনাকে জিজ্ঞেস করি। আমার পেছনে একজন রাইডার ছিল অ্যাভেঞ্জার নিয়ে সিঙ্গেল, উনি কোথায় গেল একটু খবর দিতে দাঁড়িয়ে আছি সামনে। চলো আগে খবর দিদি। সামনে গাড়িটা দেখা যাচ্ছে কিনা জানি না, ওখানে আর একজন কেরলের যে যা বললাম, কেরলের একজন কাপেলের মধ্যে মিসেস আছে, ওনার মানে আর একজন মানে ওনার হাজব্যান্ড পেছনেই পড়ে আছে। উনি আমার সাথে আর মনে হয় আসতে পারেনি, আমি অনেকক্ষণ দাঁড়ালাম তাও আসতে পারলো না। তো বউটা অনেকটাই কান্নাকাটি করছিল। তো আমরা সবাই বললাম যে না ঠিক চলে আসবে, কোনো সমস্যা হবে না, আর্মি আছে, তারপরে এদিক থেকে যত গাড়ি যাচ্ছে তেমন কোনো অসুবিধা হবে না। তাও কাটাকাটি করছিল। তো এখানকার যারা এখানের মধ্যে আর্মির লোক আছে, তো বললো যে কোনো অসুবিধা হবে না, আমরা জুলুকে গিয়ে কথা বলিয়ে দেবো আপনার হাজব্যান্ডের সাথে। আর এখানে তো পুরো মেঘে ঢেকে গেছে, রাস্তাতে দেখা যাচ্ছেই না। আমি গাড়িটাকে ফলো করতে করতে আস্তে আস্তে যাচ্ছি। এরকম সিচুয়েশনে এই প্রথম পড়লাম যে এত বরফ, আর এরকম করে এই বরফগুলো ওদিককার বরফ মতন একটা পিছলা টাইপের আছে, মানে কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। চলো আগে জুলুকে যাই, তারপরে এদিককার কথা এক্সপ্লেন করবো। আগে ভালো ভালো জুলুকের হোমস্টে যাই। হোমস্টেটা এমন হয়েছে, হোমস্টের নামটা পর্যন্ত জানি না। আমার কাছে নাম্বার রয়েছে, আমি ফোন করেছিলাম 1-1.5 মাস আগে, তো আছে নামটা, অসুবিধা আশা করি হবে না। তো চলো যাওয়া যাক। এখানে দেখছো ইয়াক, এখানে তিনটে ইয়াক, একটা বাচ্চা আছে। ইয়াক না মহিষ কিছু বোঝা যাচ্ছে না, মহিষের মতো সিং কিন্তু ইয়াক। তো চলো বন্ধ করি এখন। এই মুহূর্তে আমি সিল্ক রুট দিয়ে নামছি। তো কলকাতার অনেকগুলো রাইডারকে পেয়ে গেছি, তাদের সাথেই যাচ্ছি। আমার 2টো গ্লাভস অলরেডি ভিজে গেছে, আর একটা গ্লাভস পেছনে আছে। এখন আর এই সাহসটা নেই যে এখন খুলবো, বেটিং খুলে সব গ্লাভস নেবো। আর এই যে এই দাদা আছে, এই দাদা হচ্ছে সিকিম থেকে এক্সপালসটা রেন্টে নিয়েছে। আমাদের সামনে আমি ক্যামেরা করিনি, 10 থেকে 12টা গাড়ি ব্রেকডাউন হয়েছে, এদিক ওদিক ছিটকে পড়েছে, বিশেষ করে বাঁদিকে এই পাঁচিলের মধ্যে রেখেছে। ট্রাকটা কীভাবে এলো, যেটাকে মিসেসকে পাঠিয়েছিল, আমার খালি ভয় লাগছিল ট্রাকটা না ঢুকে যায়। আর আমার সামনে থেকে যে অ্যাভেঞ্জারটা পিছন থেকে নেই হয়ে গেল, আমার এখনও চোখের মধ্যে ভাসছে যে অ্যাভেঞ্জারটা কোথায় গেল।